আসসালামু আলাইকুম। Realme GT সিরিজের ফোনগুলো আমরা বরাবরের মতো দেখে থাকি যে পারফরম্যান্স ওভারঅল সব দিকে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেল বিট করার চেষ্টা করে জিটি সিরিজ। বলতে গেলে ফ্ল্যাগশিপ ফোনই তারা রিলিজ করে জিটি সিরিজের। তো এবারও Realme GT সিরিজে একটা নতুন Realme ফ্ল্যাগশিপ ফোন রিলিজ হয়ে গেল, সেটা হলো Realme GT NEO 3। NEO 3 ফোনটার স্পেসিফিকেশন বিস্তারিত বাংলাদেশে কবে আসবে বা ভারতে কবে লঞ্চ হচ্ছে, কী দামে লঞ্চ হতে পারে, সম্পূর্ণ ইন ডেপথ আলোচনা করব, স্পেসিফিকেশনগুলো আপনার সাথে শেয়ার করব। তাই আশা করি ভিডিওটি প্রথমেই বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বললে ফোনটাতে আপনারা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুব ধরনের ভালোই পাচ্ছেন, কারণ ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও। ফোনটির ডিজাইন ছিল খুবই স্লিম কোয়ালিটির এবং ফোনটির পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে, সামনেও গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনে থাকছে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, পেছনে গ্লসি ফিনিশ এবং গ্লাসের সাথে ফোনটি দেখতে কিন্তু যথেষ্ট স্লিম লাগছিল। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরা বরাবর থাকছে রিয়েলমির দুইটা স্ট্রাইপ দেওয়া হয়েছে, যেখানে থাকছে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। তো ওভারঅল যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু ঠিকঠাকই ছিল। তাছাড়াও ফোনটির থিকনেস ছিল 8.2 মিলিমিটার, 188 গ্রাম ছিল এর ওয়েট, এবং চিন এবং বেজেলসের কথা বলে একদমই ন্যারো ছিল। ফোনটির চিন মোটামুটি ছিল এবং বেজেলস নেই বললেই চলে। উপরের দিকে একটা ক্যামেরা পাঞ্চল ছিল, মিডল বরাবরই দেখতে যথেষ্ট, আরও এই পাঞ্চলটা ফোনটাকে স্টাইলিশ করে নিয়ে। ফোনটির ফ্রেমে ছিল প্লাস্টিক, পেছনে ছিল গ্লাস, সামনেও গ্লাস। এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যায়। ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, 1B কালারসের সাপোর্ট থাকছে। তো 1B কালারসের সাপোর্ট থাকার কারণে আপনারা বুঝতে পারছেন যে ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল হবে এবং মাল্টিমিডিয়া টাচস্ক্রিন বলেন বা ওভারঅল গেমিং বলেন সব দিকে কিন্তু একটা ভালো পসিবিলিটি পাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়াও ফোনে থাকছে HDR10+-এর সাপোর্ট। চিন এবং বেজেলস একেবারে নেই বললেই চলে ফোনটির ডিসপ্লেতে। আমি আগেও বলছি চিন এবং বেজেলসের কথা। তো স্ক্রিন টু বডি রেশিও থাকছে 87.5%, কিছু বলার নেই, কারণ গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে এই ফোনটাতে। তো ডিসপ্লে ওভারঅল বলতে গেলে 1B কালারসের সাপোর্ট যেহেতু থাকছে, HDR10+ থাকছে, তো বুঝতেই পারছেন একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে কীরকম ধরনের মাল্টিমিডিয়া টাচ। পারফরমেন্স নিয়ে কথা বলতে যাক। পারফরমেন্স নিয়ে কথা বললে ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8100 চিপসেট, যেটা একটা নতুন মিডিয়াটেকের চিপসেট, 5 ন্যানোমিটার চিপসেট। এটা রেডমি K50-তে আমরা ব্যবহার হতে দেখেছি। আর এটাতে এটা একটা অক্টোকোর চিপসেট, যেখানে মালিক G6010 থাকছে এর জিপিইউ। আর বাজেট রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর আপনারা এটাকে বলতে পারেন। তবে এর বাজেট নিয়ে আমরা কিছু শঙ্কিত বোধ আছি, তো এর বাজেট নিয়ে কিন্তু কিছু হতাশার ভিতরে আমরা আছি। তো বাজেট আমরা পরেই কথা বলছি। তো যাই হোক, ফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট ছিল UFS 3.1 এবং র্যাম ভেরিয়েন্ট ছিল LPDDR5X। ফোনটি আপনার চারটা ভেরিয়েন্ট পাবেন, 6128, 8128, 8256 এবং 12256। এই চারটা ভেরিয়েন্ট পাবেন। তবে বাংলাদেশের দুইটা ভেরিয়েন্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাছাড়াও চার্জিং ভেরিয়েন্টের কথা বলে আপনারা দুইটা ভেরিয়েন্টে ফোনটি আসবে, মানে চার্জিংও আলাদা আলাদা ভেরিয়েন্ট করে দিয়েছে রিয়েলমি। একটা হচ্ছে 80 ওয়াট চার্জিং, যেখানে থাকছে 5000 mAh ব্যাটারি, আর আরেকটা হচ্ছে 4500 mAh ব্যাটারি, যেখানে থাকছে 150 ওয়াটের চার্জিংয়ের সাপোর্ট। 150 ওয়াট মানে বুঝতেই পারছেন যে কতটা হেভি ধরনের চার্জিং হবে এই ফোনটার ভিতর। তবে হেভি ধরনের চার্জিং হলেও কি হবে, যেহেতু এখানে 4500 mAh দিয়েছে, ওই আমাদেরকে বারবার চার্জ করতে হবে। এখানে যদি 6000 mAh ব্যাটারি বা 5500 এরকম কিছু ব্যাটারি থাকতো তাহলে একটা বেটার আমরা আশা করি। কিন্তু এবং বেঞ্চমার্ক স্কোর ছিল 8,20,000 একটু বেশি। হতাশার দিক হলো এই ফোনটির গেমিং। তো গেমিংয়ের দিকে আমি কোনো হতাশার কথা বলবো না, কারণ ডিভাইস আমাদের হাতে নাই। তো আমি বলবো যে এই চিপসেট এই প্রাইস রেঞ্জে কিন্তু খুব ভালো পারফর্ম করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো না যে গেমিং এতটা আপনারা খারাপ পাবেন। অনেক ইউটিউবারদের কাছে বা অনেক টেক রিভিউয়াররা বলছে যে এটা ভালো না বা এটা গেমিংয়ের ক্ষেত্রে ভালো না। তবে আমার মনে হয় না এটা গেমিংয়ের ক্ষেত্রে ওইরকম পারফরমেন্স করবে না। চিপসেট যেহেতু ভালো, আমরা রেডমি K50-তে দেখেছি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে কিছু অপটিমাইজেশন ইস্যু রয়েছে বা UI ঘটিত কোনো ইস্যু রয়েছে, সেগুলো সলভ করে দিলে আমার মনে হয় এটা একটা ভালো পারফর্ম করবে। তো সেই ক্ষেত্রে আপনারা এটা পরেই নেন, আগে দেখেন বাংলাদেশে রিলিজ হোক, মানুষ কেনাকাটা করুক, বা ভারতে রিলিজ হোক, মানুষ কেনুক, দেখুক, বুঝুক, তারপর আপনারা হয়তো আস্তে আস্তে যখন একটু ভালোভাবে রিলিজ হোক তারপর আপনারা নিতে পারেন। হয়তো পুরোপুরিভাবে রিলিজ হলে দেখা গেছে যে এটা আপনারা অপটিমাইজেশন ইস্যু বা সব ক্লিয়ার করে দিতে পারে রিয়েলমি, ওইরকমভাবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ফোনে।
তো ওএস বা ইউআই নিয়ে কথা বলা যাক। ওএস বা ইউআই নিয়ে কথা বললে ফোনটাতে রিয়েলমি ইউআই 3.0 থাকছে এবং অ্যান্ড্রয়েড সিস্টেমের কথা বলে অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন। তো রিয়েলমি ক্লেম করছে এটাতে তারা 13 এবং 14 আপডেটও দিয়ে দেবে, অ্যান্ড্রয়েড আপডেট। সিকিউরিটি প্যাচের কথা কোনো বলে নাই রিয়েলমি। তো যাই হোক, এটার ইউআই নিয়ে যদি একটু কথা বলি তাহলে আমরা দেখে থাকি যে বরাবরের মতো রিয়েলমি কিন্তু ব্লটওয়্যার থাকে রিয়েলমির ইউআইতে, এমন না যে থাকে না, তবে কম রাখার চেষ্টা করে। তবে এই ফ্ল্যাগশিপ লেভেলের এই ফোনটাতে আমার মনে হয় না কোনোভাবেই এত পরিমাণ ব্লটওয়্যার ছিল না ভাই, বলার মতো না। অনেক ধরনের ব্লটওয়্যার ছিল এর ইউআইতে, আমি যথেষ্ট দেখেছি যে এর ইউআইতে অনেক ধরনের ব্লটওয়্যার ছিল। তবে ফ্ল্যাগশিপ লেভেলে একটা ফোনে আমরা এত বাজার দিয়ে কিনবো, এত ধরনের ব্লটওয়্যার আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তো আমার মনে হয় রিয়েলমিকে এই জিনিসটা একটু খেয়াল করার দরকার যে ব্লটওয়্যারগুলো কীভাবে আরও কমিয়ে দেওয়া যায়। এটা হয়তো রিজিয়ন ভিত্তিক ব্লটওয়্যার, তবে আমার মনে হয় না সব ধরনের ইয়েতেই এই ধরনের ব্লটওয়্যার আছে, সব ধরনের রিজিয়নে এই ধরনের ব্লটওয়্যার। ক্যামেরা নিয়ে কথা বললে ফোনটার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে সনি IMX-এর 766 OIS এর সাপোর্ট থাকছে, 766 থাকছে সেন্সরস, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো থাকছে এই ফোনটির রেয়ারে, ট্রিপল ক্যামেরা সেটআপও কিন্তু থাকছে। প্রথমটি হলো 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, তারপর এটা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ। আর এই ফোনটাতে আপনারা 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর ফোন ক্যামেরার কথা বললে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, সেখানে আপনারা 1080p ভিডিও করতে পারবেন। তো সেন্সরসের কথা বললে সব ধরনের সেন্সর ছিল, ফেস, ফিঙ্গারপ্রিন্ট, সব ধরনের সেন্সরসই মূলত ছিল এই ফোনটাতে। আর ওভারঅল যদি আমি বলি তাহলে এই প্রাইস রেঞ্জে বা আমরা যেটা দেখেছি $333 মূলত আদার্স রিজনে লঞ্চ হয়েছে, তো সেটা যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি তাহলে এটা হয়তো 30,700 টাকা, 760 টাকার এরকম আরেকটু বেশি হতে পারে আজকের ডেটে। তবে ডলারের দাম ওঠানামা করে এটা আপনারা সকলেই জানেন। আর ইন্ডিয়াতে আমরা এটা 27 বা 28,000 টাকা এরকম কিছু দেখেছিলাম। তো যাই হোক, এই ছিল মূলত ফোনটি নিয়ে বিস্তারিত। আর এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে, এক্স্যাক্ট ডেটটা এখনও জানা যায়নি। তবে আমার ভাষ্যমতে এটা 1 সপ্তাহের ভিতরে লঞ্চ হয়ে যেতে পারে, যেহেতু এটা 2-3 সপ্তাহ আগে আমরা দেখেছি যে পুরোপুরিভাবে অনেক রিজনে লঞ্চ হয়েছে। তো 1-2 সপ্তাহের ভিতরে আমাদের দেশে বা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল মূলত রিয়েলমি ইউআই নিয়ে বা রিয়েলমি GT নিওকে নিয়ে বিস্তারিত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন এবং এরকম বাংলাতে টেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।